সব বক্তা সানিয়ে আছে জি। যখন যেই বক্তাকে যেই মুকারিরকে চাইবে এসে হাজির হয়ে যাচ্ছে, শুনছি, শোনার পরে আমল করি রে। রাস্তার ধারে আসুন, আস্তে আস্তে যারা তড়তড়ে যাবান না, হ্যাঁ 17 থেকে নিয়ে মোটামুটি 25 পর্যন্ত ওর কি খালি তড়তড় করছে, কি খুন, সুবহানাল্লাহ, শুরু করে দিয়েছে হাতাহাতি জি। আরে একটুকু ওর জেহেনে নেই এটা একটা নেকির মাহফিলে আমি বাড়ি থেকে কই এসেছি, জালসা করতে যাচ্ছি, জালসা শুনতে যাচ্ছি, ওয়াজ শুনতে, নেকির মাহফিলে। আর আজকের জালসা এমন জিনিস, যে জালসাটার নাম কিসের জালসা? হ্যাঁ কবরিস্তানের, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যেই শুনবে ওকে কবর বলে একদম কবরের নাম শুনতেই মাত্র রুঙা খাড়ো হয়ে যাবে, একটুকু ভয় নেই, সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাপজিরা আমার, আজ টাউনে যান দেখতে পাবেন ক্যামেরা লাগা আছে। আজকের এই মাহফিলে ক্যামেরা লাগা আছে, এখানে রেকর্ড হচ্ছে, মনিটরে নিয়ে যে ভরবে আর সেই মনিটরে বাটন দাবাইবে, সব দেখতে পাবে রে ভাই। স্টেশনে যান ক্যামেরা লাগা আছে, মলে যান, বড় বড় মার্কেটে যান, বাড়িতে যান ক্যামেরা, রোডে যান ক্যামেরা লাগা আছে। আজকাল রোডেও ক্যামেরা লাগা আছে, সিসিটিভি ক্যামেরা। কিন্তু ওই যুবক আর দুনিয়ার মানুষ ভুলে গিয়েছে কি আমার সঙ্গেও দুটি ক্যামেরা লাগা আছে। হ্যাঁ, কিরামান কাতিবিন, সব সময় লিখতে আছে, ক্যামেরাতে দেখতে আছে। একদিন, কোন দিন মায়েরা বলি, মায়েরা তোমরা শুনবে, কখন তুমি কি করছো, কোন কথা কাকে কত জোরসে বলেছ, তুমি কার সামনে কখন কোন আদবে বেআদবে খাড়ো হয়েছো, দাঁড় হয়েছো, তোমার সব রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিন লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ও ইমানদার শুনে নাও, ইমানদার নি শুনে নাও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইমানদারকে বলছেন ভয় কর, ভয় করার মতন করে ডরিয়ে থাক, ডরার মতন করে। কিসে ডরাবো? মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের আদেশ করেছেন সেটাকে পালন করো, আর যেই জিনিস থেকে নিষেধ করেছেন সেই জিনিস থেকে তুমি রুকে যাও। আমি কি জানি না? আমি তো সব জানি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। জোরে কাহারুর সঙ্গে কথা বললে পরে হইতে পারে গুনাহ হয়ে যাবে। আমি হাদিসের কথা শুনেছি, শোনার পরে সব জানার পরে আমাদের কাছনে হয়ে যায়। কিন্তু মানুষ ভুলে যাচ্ছে, মানুষ রে, আল্লাহ এত এত নিয়ামত দান করেছেন মানুষের সঙ্গে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, ছোট হোক কিংবা বড় হোক, সবারই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, অগণন নিয়ামত। তার চাইতে একটা এমন নিয়ামত দান করেছে রে ভাই, যে নিয়ামত মানুষ সেকেন্ডে মানুষের নাকের ভিতরে যায়। ওই নিয়ামতের নাম ইংরেজিতে বলে অক্সিজেন। লিশ্বাস, হারকে আন্দাজে হারকে ভাষাতে কই লিশ্বাস, লিশ্বাসের বিশ্বাস নাই, ওটাই হলো অক্সিজেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের ভিতরে ক্ষমতা আছে। একটা হাওয়াকে দেখতে পাওয়া যায় না, যে হাওয়া নাকের ভিতরে যায় আবার নাক থেকে বেরোয়, যখন নাকের ভিতরে যাবে তার নাম হয়ে যাবে অক্সিজেন, আর যখন বের হবে তার নাম হবে কার্বন ডাই অক্সাইড। একটা নিঃশ্বাস আমরা অন্য নিঃশ্বাস আমরা ফেলি। একটু চিন্তা করে দেখেন, যে হাওয়াকে মানুষ ছুঁতে পারে না, হাওয়া অনুভব করতে পারে, হাওয়াকে দেখতে পায় না, সেই হাওয়াকে যদি বলে হাওয়া রে 5 মিনিটের লাগেন এই দুনিয়ার ভিতরে তোর বাটনটা অফ করে দে, কি হবে ভাই?
হাহাকার মেচে যাবে, বাচ্চাগুলো প্রথমে মরে যাবে, তারপরে যার একটু শক্তি ক্ষমতা আছে সেই বাঁচবে। অক্সিজেনকে বলে, অক্সিজেন রে তুই কিছুক্ষণের জন্য রুকে যা, সব মরে যাবে রে ভাই। আর ওই অক্সিজেন নিচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দান করেছেন, খুব বড় নিয়ামত দান করেছেন। ওই অক্সিজেন মানুষ নিচ্ছে, নেওয়ার পরে ফেলছে, ও একটু চিন্তা করেনি তার বাটান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই ভয় করতে হবে, এরকম করে ডরিয়ে থাকতে হবে, আল্লাহ যেই নিয়ামত আপনি দান করেছেন গো নাকের ভিতরে যায়, তার নিয়ামতের বদলে আমি জিন্দা আছি। আল্লাহ গো যদি তুমি একটু বাটনটা অফ করে দাও, আমি মরে যাব, মরে যাব, মরে যাব, মরে গেলেই সব খতম। নিজের দাদাগিরি অহংকারী সব মিটে যাবে রে ভাই। ডরাইতে বলেছেন, তারপরে বলছে একবার দেখেলে, একবার নিজের নফসে মুহাসাবা কর, হিসাব কর কি কাল কিয়ামতের জন্য তুই কি নিয়ে যাবি। সুবহানাল্লাহ, কিয়ামতের স্টার্ট হয়ে যাবে কখন? মরলি পরে আবার কিয়ামতের স্টার্ট শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়াউমুল আখিরার, আখিরাতের প্রথম স্টেপ হলো কবর। আর ওই কবরের লেগেন, ওই কবরের জায়গা কিনবার লেগেন আজকে এত বড় মাহফিল সাজালছে। আর এই 10-এর লাঠি একের বোঝা দিয়ে নিজের আসল ঘরের জমিখানটাকে কিনে আসল ঘর বানাইতে হবে। তো ঘর বানিয়ে দিলে হবে না, ঘর বানাবেন লেগেন ঘরের সামান হওয়া চাই, পালং হওয়া চাই, আরামের বিছানা হওয়া চাই, এসি ফিট চাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর অতি সাথী চাই, সাথী, সাথী চাই, সাথী। কিন্তু সাথী আমল সাথী হবে, কেউ হবে না, আমল হবে। ওই সাথীর দরকার, এই জিনিসকে চিন্তা করতে হবে। যেই দিন কেউ হবে না সেই দিনের জোগাড় তুমি নিয়ে যাও। যেই দিন কোনো সাথী, সাথী দুনিয়ার কত আদরের সাথী চিনবে না। যার ভিতরে আমল ঠিক থাকবে, ওর কবর পর্যন্ত, কবর থেকেই ওর ভালোই শুরু হয়ে গেল। অফতাহুল বাবু আবাল জান্নাহ অলবিসুলাহ জান্নাহ, ওর জন্য জান্নাতের লিবাস পরিধান করিয়ে দাও, ওর জন্য বিছানা বিছিয়ে দাও, ওর জন্য দরজা খুলে দাও। তো যদি যেই মানুষটা কবরে কামিয়াব, ও হাসরেও কামিয়াব, ডাইনাতে আমলনামা পেয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আম্মা পাড়ার ভিতরে আছে, অনেক লোক জানে। এই সূরার আয়াতটি যখন পড়বো তখন এখানকার লোকটি বলবে, মৌলভী সাহেব সূরাটা জানি, আয়াতটিও জানি। আমি ডাইরেক্ট ওই সূরার দিকে আসছি। কিয়ামতের দিন এত আদরের সব কেউ চিনবে না। আমার টপিক বিষয় কিয়ামত নয়, আমি কবরকে একটু টাচ করব, কবরস্থানকে একটু টাচ করব, তারপরে আমার উদ্দেশ্যটা আসবো ইনশাআল্লাহ। ভাইজান আমার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনিহি। ওই দিন, যেদিন কবর থেকে উঠে সব চলে যাবে, নাফসি নাফসি নাফসি, হাই নাফসি। নফস মানে নফস ইয়া লাগিয়ে দেওয়ার পরে মেরি নফস, মেরা নফস, আমার নফস, হায় আমার নফস, হায় আমার নফস করবে। সুবহানাল্লাহ। সবাই, কেউ কাউকে চিনবে না তার ব্যাপারে। আরে অনেক হাদিস আছে রে বাবা। এই লেবাস, দামি দামি লেবাস পিনা আছি, লেবাস থাকবে না। কত শখেসে একের পর এক ঠাক লেগেছে লেবাস। একটা মানুষের 10টা 15টা করে লেবাস আছে। এই ঠান্ডা মৌসুমের উইন্টার লেবাস আলাদা, গরমের আলাদা, সব বিভিন্ন রকমের লেবাস থাকবে না। দামি দামি চাপ্পাল, একটা লোকের 5খান 7খান জোড়া, 5 জোড়া 7 জোড়া চাপ্পাল আছে, জুতা আছে, পায়ে উলঙ্গ থাকবে। হাদিসের কথা, হুফাতান ওরাতান গুরলান। সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাব না, সবাই নফসি নফসি করবে।
কেউ কারোর সাহায্য করতে পারবে না ওই দিন কিয়ামতের দিন। আয়াত বলছে তুই জোগাড় কর, উপায় কর, ওই হাসরের মাঠে তোর আমল নামা যেন ডান হাতে পড়ে যায়, আল্লাহর রহমতে যেন হিসাবের পরে ডাইরেক্ট তোর ঠিকানা যেন জান্নাতে হয়ে যায়। একটা 2.5 বছরের বাচ্চাকে বলবেন, বাবুরে আমার এই দুটা আঙ্গুল ধরতো, এটার নাম হলো জান্নাত, এটার নাম হলো জাহান্নাম, তুই কোনটা ধরবি রে বাবু? ছোট্ট বাচ্চা, যার কোনো রকম খালি জ্ঞান হয়েছে, সেই বাচ্চাটা কোনোদিন জাহান্নাম ধরবে না, বলবে আমি জান্নাত লিব। সবাই জান্নাত চাইবে। বাবাকে দেখতে পাবে, বাবা বাবা তাহাজ্জুদ পড়তো, বাবা দান করতো, বাবা মেহমানকে খাইতে দিত, আর মেহমানকে ভালোবাসতো, এতিমকে ভালোবাসতো। বাবার নেকি ওই সিসিটিভি ক্যামেরা কিরামান কাতিবিন লিখতে 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 উহুদ পাহাড়ের মতন হয়ে গিয়েছে। বাবার নেকি দেখতে পাবে। সুবহানাল্লাহ। বলবে বাবা এখন আমল নামা পেয়ে জান্নাত চলে যাবে, বাবাকে আমি চিনতে পারছি। মৌলভী সাহেব এখনি তো বললেন কেউ কারোর হবে না, চিনতে পারা যাবে না। মুফাসসিরিন বলছেন যার নেকি কম ও কিন্তু চিনতে পারবে। কেন? লিতে কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না, সেই জন্য চিনহার লিবে না। মুফাসসিরিন বলছেন কি আব্বাকে চিনতে পারবে, মাকে চিনতে পারবে, চাহে বাপ বেটাকে চিনতে পারবে যদি নেকি কম থাকে, কিন্তু চিনহার লিবে না। দুনিয়াতে কত সাথী ছিল গো, মরার পরে কেউ হবে না সাথী গো। নেকির কমে যাইতে হবে জাহান্নামে। ভুইল না ভুইল না মন তুই ভুইল না, ওই দুনিয়ারি মহব্বতে ভুইল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। প্রথম যাইবে আব্বার কাছে, আব্বা জান আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। ও মায়ের আমার, আমি একটা ছোট্ট বাচ্চার উদাহরণ দিয়ে মিশাল দিই, কিন্তু আজকে ওই মহিলারাকে বলতে চাই, মা তোমার বাবা তোমাকে ছোট্ট থেকে পড়াশোনা করালছে, তোমাকে বাহিরকার বানাতে পড়ালছে, মাদ্রাসায় পড়ালছে, স্কুলে পড়ালছে, অনেক টাকা খরচ করেছে। সেই দিন বলবে আব্বা শ্বশুরের বাড়িতে একটু কষ্ট হয়েছিল, আপনাকে একটা ফোন করেছিলাম গো আব্বু, আপনি তুরন্ত ভাইয়েরাকে পাঠিয়ে দিয়েছিলেন, আমার এই জিনিসের দরকার আব্বু গো। বিয়েতে খরচ করেছেন, আমার ছেলে পিলে হয়েছে তাও খরচ করছেন, পড়াশোনাতে খরচ করেছিলেন, আব্বু গো একটা জিনিসের দরকার পড়েছিল, সেই জিনিসটা দেওয়ার জন্য আপনি ভাইয়েরাকে চট করে পাঠিয়ে দিয়েছিলেন গো আব্বু। দুনিয়াতে এত ময়া করেছিলেন গো আব্বু, একটা নেকি দাও গো আব্বু। তোমার নেকির কারণে যদি হতে পারে আমার আমলনামাতে বেড়ে যায়। আব্বা বলবে তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার মেয়ে ছিল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কমে যাইতে হবে জাহান্নামে। বলেন তো দেখি ওই কবরটা কার জন্যে? ওই কবর ওয়ারি জন্যে কি যেই লোকটা বুড়া হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে তারই জন্যে নাকি? না না,
ওই কবরে এমন একটা জিনিস, মহিলার জন্য, বেটির জন্য, বেটার জন্য, ছোটর জন্য, বড়র জন্য, পৃথিবীর সমস্ত মানুষকে ওই কবরে যাইতে হবে। সুবহানাল্লাহ। যত মুসলমান আছে সবারই বিধি নিয়ম হিসেবে তাকে কবরে যাইতে হবে। তো কবরে যাবি তো যা, আমল নিয়ে যা, আর আমল নিয়ে তুই আমলকে সাথী বানা। ওই তোর জন্যে পালং হবে, তোর জন্যে গাদ্দা হবে, তোর জন্যে এসি হয়ে যাবে, আর তোর জন্যে সবসময় সঙ্গী হয়ে থাকবে।